আপনি কি এমন কোনো দেশ চেনেন যেখানে নীল সমুদ্র ছুঁয়ে গেছে বরফে ঢাকা পাহাড়কে? যেখানে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছে আধুনিক ইউরোপীয় শহর? একটি দেশ যেটা মানচিত্রে ছোট হলেও ইতিহাসে, সংস্কৃতিতে আর সৌন্দর্যে ভরা বিশাল। আজ আমরা জানব সেই অজানা অথচ বিস্ময়কর দেশ আলবেনিয়ার কথা। একসময় যা ছিল ইউরোপের গোপন রহস্য, এখন ধীরে ধীরে হয়ে উঠেছে ভ্রমণ প্রেমীদের স্বপ্নের দেশ। চলুন একসাথে ঘুরে দেখি সেই দেশের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্য। যে দেশকে বলে দ্য ল্যান্ড অফ দ্য ইগলস, অর্থাৎ ইগলের দেশ। আলবেনিয়ার ইতিহাস যেন এক রোমাঞ্চকর উপন্যাস, যুদ্ধ, রহস্য আর স্বাধীনতার গল্পে ভরা। প্রাচীনকালে এখানে বাস করত ইলিরিয়ান জাতি, যাদের ছিল পাহাড়, ভালোবাসা আর অদম্য সাহস। এরপরে আসে রোমানরা, গড়ে তোলে শহর ও দুর্গ, যেগুলোর চিহ্ন আজও দক্ষিণ আলবেনিয়ায় দেখা যায়। রোমানদের পরে আসে বাইজেন্টাইন, তারপরে দীর্ঘ অটোমান শাসন, যা প্রায় 5 শতাব্দী ধরে চলে। এই সময়ে ইসলাম ধর্মের প্রভাব ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে এক অনন্য ধর্মীয় সহাবস্থান। 1912 সালে আলবেনিয়ান ঘোষণা করে স্বাধীনতা, কিন্তু শান্তি বেশি দিন টেকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাৎসি দখল আর পরে অ্যানভার হোজার কঠোর কমিউনিস্ট শাসন দেশটিকে প্রায় 40 বছর বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখে। 1990 সালে অবশেষে গণতন্ত্র ফিরে আসে আর আলবেনিয়া নতুন সূর্যের আলোয় পা রাখে এক আশাবাদী ভবিষ্যতের পথে। ইউরোপের দক্ষিণ পূর্বে বলকান উপদ্বীপের কোলে অবস্থিত এক সুন্দর দেশ আলবেনিয়া। এর পশ্চিমে আর্ডিয়ান সাগর এবং দক্ষিণে আয়োনিয়ান সাগর, দুটো মিলে তৈরি করেছে পাহাড় ও সমুদ্রের এক অপূর্ব মিলন মেলা। দেশটির আয়তন মাত্র 28,700 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের প্রায় 1/4। জনসংখ্যা প্রায় 30 লাখ। ছোট কিন্তু প্রাণবন্ত একটি জাতি। আলবেনিয়ার রাজধানী তিরানা, রঙিন ভবন, শিল্পময় দেয়ালচিত্র আর প্রাণচঞ্চল মানুষে ভরা এক শহর, যেখানে অতীতের অটোমান স্থাপত্য আর আধুনিকতা পাশাপাশি হাঁটে। সরকারি ভাষা আলবেনিয়ান, ইউরোপের অন্যতম প্রাচীন ও স্বতন্ত্র ভাষা। নিজেদের তারা বলে সকিপ্তার, আর দেশটাকে বলে সকিপেরিয়া, মানে ইগলের দেশ, যার প্রতীক আজও তাদের পতাকায় উড়ে বেড়ায় গর্বের সাথে। আলবেনিয়ার সংস্কৃতি যেন সময়ের ক্যানভাসে আঁকা এক রঙিন জীবন্ত ছবি। তাদের সঙ্গীত, পোশাক আর নাচে এখনো মিশে আছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের গন্ধ। বিশেষ করে তাদের আইসোপলিফোনিক সঙ্গীত, যেখানে একাধিক কণ্ঠ একসাথে গেয়ে তোলে পাহাড়ের মতো প্রতিধ্বনি। এই অনন্য ধারাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। খাবারের দিক থেকেও আলবেনিয়া যেন স্বাদের এক যাত্রা। ভূমধ্যসাগরীয় প্রভাব স্পষ্ট। জলপাই তেল, দই, পনির, সবজি আর তাজা মাছের ব্যবহার সর্বত্র। জনপ্রিয় খাবারের মধ্যে বাইরেক, তাবিকুচি, বাকলাভা। আলবেনিয়ার ধর্ম নির্বিশেষে সবাই মিলে আনন্দ করে। রাস্তায়, পাহাড়ে কিংবা নিজের আঙিনায় হাসি, গান আর নাচে তারা জীবনকে প্রতিদিন নতুন করে উদযাপন করে। আলবেনিয়া হলো ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বপ্নের দেশ। চলুন ঘুরে আসি এর কিছু চমকপ্রদ জায়গায়। বারাত শহর, যেখানে সময় থেমে আছে ইতিহাসের কোলে। পাহাড়ের ঢালে সাজানো অসংখ্য সাদা ঘর, আর প্রতিটি ঘরের জানালা যেন তাকিয়ে আছে শতাব্দীর গভীর থেকে। এই কারণেই একে বলা হয় সিটি অফ দ্য থাউজেন্ড উইন্ডোজ, অর্থাৎ হাজার জানালার শহর। বারাত শহর শুধু সুন্দর নয়, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। এখানে ঘুরলে মনে হয় আপনি যেন এক প্রাচীন রাজ্যের অলিগলিতে হাঁটছেন, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি জানালা অতীতের এক একটি গল্প শোনায় নিঃশব্দে। গিরোকাস্টার শহর, যাকে দেখে মনে হয় যেন ইতিহাস এখনো বেঁচে আছে এখানে। এটি শুধু আলবেনিয়ার নয়, পুরো ইউরোপের অন্যতম প্রাচীন শহরগুলোর একটি। এই শহরের প্রতিটি পাথরের ঘর, প্রতিটি সরু গলি বয়ে নিয়ে চলেছে শত শত বছরের ঐতিহ্য। এই শহরটি হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি জীবন্ত জাদুঘর যেখানে অতীত আর বর্তমান একসাথে হাঁটে।
গিরোকাস্টারের দুর্গ থেকে যখন তাকাবেন পুরো শহরের দিকে, দেখবেন ধূসর পাথরের ঘরগুলো একে অপরের কাঁধে ভর করে নিচের উপত্যকায় নেমে গেছে, যেন এক প্রাচীন কবিতার ছন্দ। এখানে জন্ম নিয়েছেন আলবেনিয়ার বিখ্যাত লেখক ইসমাইল কাদেরা, যার লেখায় গিরোকাস্টের ইতিহাস ও সৌন্দর্য বারবার ফিরে আসে। এই শহরে হাঁটলে আপনি যেন অনুভব করবেন প্রতিটি দেয়াল, প্রতিটি ছাদে এখনো বেঁচে আছে সময়ের পদচিহ্ন। ভুলে গেলে চলবে না আলবেনিয়ান রিভেরা, যেখানে আর্ডিয়াটিক আর আয়োনিয়ান সাগর একে অপরকে আলিঙ্গন করেছে। তাদের ঢেউ যেন চিরন্ত প্রেমের গল্প বলে। এটি এক মনোমুগ্ধকর উপকূল এলাকা, যেখানে নীল জল, সাদা বালু আর সবুজ পাহাড় একসাথে আঁকে প্রকৃতির এক অনন্য ছবি। দিনের আলোয় এখানে সমুদ্র ঝলমল করে রূপার মতো, আর সূর্যাস্তের সময় পুরো আকাশ যেন রং বদলায় কমলা, গোলাপি, বেগুনি। প্রতিটি রঙে লুকিয়ে থাকে এক টুকরো জাদু। লোগারা পাস আলবেনিয়ার এমন এক জায়গা যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় মেঘ, আর নিচে অনেক দূরে নীল সমুদ্র হাসে সূর্যের আলোয়। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন যেন পুরো পৃথিবী আপনার সামনে মেলে আছে। একদিকে সবুজে মোড়া পাহাড়, অন্যদিকে অসীম সমুদ্র। দুইয়ের মাঝখানে আপনি প্রকৃতির কোলে এক ক্ষুদ্র যাত্রী। যখন বাতাস বইতে থাকে, পাহাড়ের চূড়া থেকে ভেসে আসে ঠান্ডা হাওয়ার পরশ, আর তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এই দৃশ্য এক জীবন্ত চিত্রকর্ম হিসেবে। এই জায়গা শুধু সুন্দর নয়, এটি এক অভিজ্ঞতা যা একবার দেখলে মনে গেঁথে থাকবে আজীবন। চাইলে ঘুরে দেখতে পারেন তিরানা জাতীয় জাদুঘর, যেখানে এক ছাদের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। জাদুঘরের প্রবেশের মুখেই আপনাকে স্বাগত জানাবে এক বিশাল মোজাইক দেয়াল চিত্র, যার নাম আলবেনীয়, যেখানে চিত্রিত হয়েছে আলবেনিয়ার বীরত্ব, সংগ্রাম আর স্বাধীনতার কাহিনী। ভেতরে ঢুকলেই চোখে পড়বে প্রাচীন ইলিরিয়ান সভ্যতার নিদর্শন, রোমান যুগের ভাস্কর্য, অটোমান শাসনের সময়কার দলিল, এমনকি স্বাধীনতা সংগ্রামের নানান স্মারক। এই জাদুঘর শুধু প্রদর্শনী নয়, এ যেন সময়ের ভেতর দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা, যেখানে প্রতিটি প্রদর্শনী বলে দেয় আলবেনিয়ার ইতিহাস কেবল বইয়ে নয়, এখানে এই মাটিতেও বেঁচে আছে। আপনি যদি সবুজের বুকে বিশ্রাম নিতে চান, তাহলে যেতে পারেন গ্র্যান্ড পার্ক অব তিরানা। শহরের কোলাহল থেকে একটু দূরে এই পার্ক যেন প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়। এখানে রয়েছে বিশাল লেক, যার জলে সূর্যের আলো ঝিলমিল করে। চারপাশে সারি সারি গাছ, আর পথের ধারে বসে থাকা মানুষদের মুখে মিশে আছে শান্তির হাসি। সকালে মানুষ আসে দৌড়াতে, বিকালে প্রেমিক প্রেমিকা হাঁটে হাতে হাত রেখে, আর সন্ধ্যায় বাজে হালকা সুর, যেন পুরো শহর একটু থেমে শ্বাস নেয় এই সবুজের ভেতর। এখানে বসে মনে হয় তিরানা শুধু একটি রাজধানী নয়, এ যেন এক জীবন্ত শহর, যার হৃদয় স্পন্দন শোনা যায় এই পার্কের নীরবতার মধ্যেই। আলবেনিয়ার পতাকায় থাকা দুই মাথাওয়ালা ঈগল স্বাধীনতার প্রতীক। এখানে মানুষ একে অপরকে অভিবাদন জানায় টুংজাদ, যেটা বলে, যার মানে তোমার জীবন দীর্ঘ হোক। আলবেনিয়ার মানুষ হ্যাঁ ও না বোঝাতে মাথা নেড়ে বিপরীতকে ইঙ্গিত দেয়। দেশের প্রায় ৭০% জায়গা পাহাড়ি, তাই একে বলে ল্যান্ড অফ দ্য ঈগলস। আশ্চর্য হলেও সত্য, আলবেনিয়া ছিল ইউরোপের অন্যতম বিচ্ছিন্ন দেশ ১৯৯০ সালের আগ পর্যন্ত। বিদেশিদের প্রবেশও ছিল প্রায় নিষিদ্ধ। আলবেনিয়া ছোট দেশ হলেও তার ইতিহাস, প্রকৃতি আর মানুষের হৃদয় বিশাল, যেখানে পাহাড়ে বাজে স্বাধীনতার গান, আর সমুদ্র বলে অতীতের গল্প। এটি এক দেশ যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্যের পৃথিবী। আপনি যদি কখনো ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখেন, তাহলে ব্যস্ত শহরের ভিড় ছেড়ে একবার আলবেনিয়া যেতে পারেন। হয়তো সেখানে আপনি খুঁজে পাবেন এক অচেনা শান্তি, এক নতুন গল্প, যা চিরকাল মনে থাকবে। এমন আরও অনেক জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল ভ্যালিতে।